নমস্কার, ছন্দমাধুরীতে সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি পর্ব শুরু করছি। আমরা যাচ্ছি আমাদের বাড়ি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম টেক অফ অবধি, দিল্লিতে ফ্লাইট টেক অফ অবধি দেখিয়েছিলাম। তারপর কিছু পার্ট আমি যেগুলো ভিডিও করেছি সেগুলো নিয়ে এসেছি এই ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো ল্যান্ড করা আর ল্যান্ড করার পর কি কি করতে হয় সেগুলো। তোমরা কি কখনো কলকাতা এয়ারপোর্ট এসেছো? যারা আমার ভিডিও দেখছো, ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করো? বাইরেটার ভিউটা ভীষণ সুন্দর, একটা নদী দেখতে পাচ্ছি বাইরে। আমরা অলমোস্ট কলকাতার কাছাকাছি। আমাদের প্লেন এবার ল্যান্ড করবে। খুব এক্সাইটেড লাগছে, ভীষণ ভালো লাগছে কি আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে সবার সাথে দেখা হবে সেই কথা ভেবেই মনের মধ্যে একটা আনন্দ, একটা ভীষণ রকমের আনন্দ কাজ করছে। দেখতে দেখতে 2 ঘন্টা পেরিয়ে আমরা কলকাতার এয়ারপোর্টে ল্যান্ড করলাম। কিছুক্ষণ তো লাগে ল্যান্ড করার পরে। ওরা সব ব্যাগগুলো নিয়ে যাবে এয়ারপোর্টে। বেল্টের মধ্যে ব্যাগগুলোকে আমাদের কালেক্ট করতে হবে। তো আমাদের অ্যানাউন্সমেন্ট একটু পরে হবে। এই যে সবাই আমরা বেরোচ্ছি আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে। একটাই আমাদের হ্যান্ডব্যাগ ছিল, সেটা নিয়ে বেরোচ্ছি। অ্যানাউন্স করলো আমাদের লাগেজ ব্যাগটা বেল্ট নাম্বার 2-তে পাওয়া যাবে। তো এখন আমরা বেরোচ্ছি লাগেজ ব্যাগটা নেওয়ার জন্য। তো এয়ারপোর্টের মধ্য দিয়ে কিছুটা হেঁটে আমরা যেখানে আমাদের লাগেজ ব্যাগ পাওয়া যাবে সেখানের দিকে এবারে আমরা যাব। যেতে একটু টাইম লাগছে, তো আমরা এগিয়ে চলছি বেল্ট নাম্বার 2 এর দিকে, যেখানে আমাদের ব্যাগ আসবে, লাগেজ ব্যাগটা আসবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কি ভিডিও কেমন লাগে আর কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওগুলো অবশ্যই আমি পরে নিজে দেখব বলে কেমন করে কি করেছি সেগুলো আমি ভিডিও করে রাখি। তো সেগুলোই সবার সাথে আমি শেয়ার করি। ভিউজ এলে আমারও ভালো লাগে, সবার ভালো লাগলে আমার আরও ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না।
আসেনি এখনো না, ওইখান দিয়ে উঠছে তো, ওই দিকে চলো না। হ্যাঁ, ওই দিক দিয়ে আসবে না, ওই যে এইখানটা ওইখান দিয়ে যাচ্ছে, চলো ওখান থেকে নিয়ে চলে। হ্যাঁ আচ্ছা, ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ ওখানে চলো। 2 আমরা এসে গেছি। এবার ব্যাগ কালেকশানের পালা। তো ব্যাগ এলে আমরা নিয়ে আমাদের গন্তব্যে রওনা দেব। ব্যাগ পেয়ে গেছি, এবার আমরা বাইরে যাব। আমাদের বাইরে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। আমার বোন, ছোট বোন আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা বেরিয়ে সেই গাড়িতে করে এখন আমাদের দেশের বাড়ি মেদিনীপুর, সেখানে যাব। কত নম্বর গেট? 1B বলে দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওয়ান এর কাছে দাঁড়িয়ে আছে বলে দাও। আচ্ছা, যাত্রী সাথী 2 নম্বরে। যাত্রী যাত্রী 2 নম্বর। সে এসে গেছে, ট্যাক্সিতে চড়ে এবার আমরা চলছি। আমাদের দেশের বাড়িতে পৌঁছে গেছি মেদিনীপুরে। আমাদের বাড়ির যে একটা রীতি আছে, 4 বছর পর আমাদের গোপীনাথ রাধারানীর পুজো হয়, তার জন্যই অ্যাকচুয়ালি আমরা এসেছি গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িটা মানে খুব সুন্দর। মন্দির পেরিয়ে তারপর আমরা গ্রামের বাড়িতে ঢুকবো। পরের ভিডিওতে আমি আমাদের পুজো কেমন কাটলো, কেমনভাবে পুজো হলো। আচ্ছা, এই যে আমাদের মন্দির, আর আমাদের এখানে সব কিছুরই সুব্যবস্থা আছে, খুব সুন্দর জায়গাটা। পরের ভিডিওতে আমি সেইগুলি সব শেয়ার করব।